বিবাহ দিও, এমন কোন দরখাস্ত আমি আমার বাবার কাছে করি নাই। আমাদের সমাজে তো এই দরখাস্তগুলাই বেশি হয়, বাবা হ্যান্ডসাম ছাড়া হবে না, টাকাওয়ালা ছাড়া হবে না, সরকারি চাকরি ছাড়া হবে না। না, গার্জিয়ান আছেন, আপনাদের কর্তব্য শুনেন। সেই দিনকার যুবতী মেয়েটা ডেকে বলেছিল, বাবা আমাকে এমন একটা স্বামী দিবেন যেই স্বামীটা দিন আনে দিন খায়, কিন্তু কোনোদিন হারাম খায় না, কোনোদিন ইসলামের বাহিরে যায় নাই, কোনোদিন নামাজ ছাড়ে নাই, তিনি ইসলামের সব পরিপূর্ণ কাজগুলো যিনি মেনেছেন, এমন একটা স্বামী দিয়েন, তার কাছে যাইয়াও আমি সুখে থাকবো। ভাইজি, আজকে 2 বছর হয়ে যায়, আমার স্বামী হলো কাঠুরি, দিনের বেলা কাঠ কাটতে যায়, আর সারা দিন আমি ঘরের ভিতরে একা থাকি। রাতের বেলা কাঠগুলো বিক্রি করে 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 যখন সদাই নিয়ে বাড়িতে আসে, বড় ক্লান্ত হয়ে যায় স্বামী। আমি মুহূর্তের মধ্যে স্বামীর খামগুলো আমি মুছায়া দিই, যখন আসে সাথে সাথে একটা মুস্কি হাসি দিয়ে সালাম দিই। সুবহানাল্লাহ। মা এদেরকে বলবো, মা আল্লাহর রাসূল বলছে মহিলাদের জন্য জান্নাত খুব সহজ, আবার মহিলারা জাহান্নামে বেশি যাবে, কারণ এই 4টা কাজ যদি কেউ করতে পারে আল্লাহর জান্নাত তার জন্য অপেক্ষা করবে। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বরে রমজানের রোজা, 3 নম্বরে লজ্জাস্থান হেফাজত অর্থাৎ পর্দার ভিতরে থাকা, 4 নম্বর স্বামীর আনুগত্য করা। আল্লাহর রাসূল বলেন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি জান্নাতে যাবে, শুধু জান্নাতে নয়, যেই ব্যক্তি দুনিয়াতে থাকতে স্ত্রী তার স্বামীকে রাজি খুশি করায়া দুনিয়া থেকে চলে গেছে, ওই স্ত্রী স্বামীকে রাজি খুশি করায়া যখন দুনিয়া থেকে চলে যাবে, কবর দেশে যাইতে দেরি, আল্লাহর জান্নাত তার জন্য অপেক্ষা করতে আর দেরি করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই নারী স্বামীকে খুশি করে যাবে, যেই নারী স্বামীর আনুগত্য করবে, স্বামী যা বলবে ওইটা সে শুনতে বাধ্য, নিজের পছন্দ, নিজের অপছন্দ, নিজের টাকা পয়সা, নিজের এভরিথিং সব স্বামীর পছন্দের উপর তার পছন্দ। স্বামী যদি বলে এটা আমার পছন্দ না, সাথে সাথে ওই নারী যদি ওটাকে দূরে সরে দেয়, পছন্দ না করে, তাহলে ওই নারী স্বামীকে খুশি করার কারণে আল্লাহর রাসূল বলেন সে আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার আল্লাহর রাসূল বলেন কোন স্বামী যদি স্ত্রীকে খুশি রাইখা সন্তুষ্ট করে রেখে যায়, স্ত্রীও যদি স্বামীর উপরে খুশি থাকে, আর ওই স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি বলে আল্লাহ আমার স্বামীটা খুব ভালো ছিল, মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই স্বামীর কবরটাকে জান্নাতের বাগান বানায়া দেয়। আর আমরা তো পারি খালি মায়ের দিতে, ভালোবাসা দিতে আর জানি না। কি কথা ভুল বললাম নাকি? আমরা পারি শাসন করতে, না ভালোবাসাও দিতে হবে, শাসনও করতে হবে। আর মা বোনদেরকে বলবো, পুরুষ এরা সব সময় বাহিরে থাকে, বাহিরে থাকলে বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, মস্তিষ্ক গরম থাকতেই পারে। এর জন্য আল্লাহ রাসূল বলছে যখন ঘরের ভিতরে আসবে তখন 1 গ্লাস পানি নিয়ে একটা মুস্কি হাসি দিয়ে একটা সালাম দাও, আল্লাহ তাআলা তোমাদের স্বামী স্ত্রীর আমলনামায় নেকি যোগ করবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য ঝগড়া নয়, শয়তান চায় স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লাগাইতে। ঝগড়া স্বামী স্ত্রীর ভিতরে লাগাইতে পারলে ওই শয়তান যায়া শয়তানের গোড়া যিনি বড় তার কাছে কয় আমি আজকে বড় কাজ কইরা আইছি। কয় কি করছো? কয় আমি স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লাগাই দিয়ে আইছি। কয় বাপ রে বাপ, তুই তো কাজের কাজ করছস। কারণ স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লাগার পর এরা এক পর্যায়ে জেনায় পরিণত হয়ে যায়, আর জেনা করার পরে যারও সন্তান আসে, অতএব তুই সাকসেস, স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লাগাই দিছো। এর জন্য স্বামী স্ত্রী কখনো ঝগড়া করবেন না, মনে করবেন এটা শয়তানের ওয়াসওয়াসা। বাইতে ইসলামী 4 নম্বর, আমি স্বামীর আনুগত্য করেছি, স্বামী আমার উপরে রাজি খুশি রয়েছে, যার কারণে 4টা কাজ আমি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইলমুল লাদুন্নি ইলমুল কলব, কলবের জ্ঞান আমাকে দান করেছেন। এই কলবের জ্ঞান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সব কিছু দেখায়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রাবেয়া বসরিউ এই জ্ঞানের অধিকারী ছিল। তাহলে এই ইতিহাস আজও মুছে যায় না। তারা কিভাবে জ্ঞান অর্জন করছে? নামাজ কইরা, রোজা রাইখা, হজ কইরা, যাকাত দিয়া, স্বামীর আনুগত্য কইরা, এভরিথিং সব কিছু করার পরেই কিন্তু তারা আল্লাহর প্রিয় বন্ধু রূপে গ্রহণ হয়েছে।